প্রত্যেককে জব লেসন্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা করব ফিজিক্সের থেকে প্রথম, তোমরা দেখতে পাচ্ছ ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। তো এই ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটা কেন করব, কারণ এই চ্যাপ্টারটা থেকে প্রচুর প্রশ্ন আসে এবং খুব সোজা মনে হলো। কিছু কিছু প্রশ্ন এমনভাবে চলে আসে যে আমরা সোজা প্রশ্নগুলোকে ভুল করে চলে আসি তার উত্তর। হ্যাঁ, তো এই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটাকে খুব সহজভাবে আমরা চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার জন্য। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, খুবই মজার লাগবে। কেমন? ইউনিট এবং ডাইমেনশন। তো মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ। এই পরিমাপ জিনিসটা একটু সহজভাবে যদি বলি, ধরো এইখানে একটা ব্যক্তি, যদিও আমার আঁকাটা অত সহজ নয় কারণ আমার আঁকা অত ভালো না, তোমাদের একটা জিনিস দেখায়। ধরো এই একটা ব্যক্তি, তো এইখান থেকে ধরো এখান থেকে এখানে 5, ধরো এখান থেকে এখানে এসছে 5। তো আমরা যদি এরকমভাবে বলি এখান থেকে এখানে এসছে 5, 5 কি আমরা কি বুঝতে পারবো যে 5 কি করেছে, 5 কাজ করেছে, 5 খেয়েছে, না 5 গেছে, কি 5-এর সাথে কি? তো মেজারমেন্ট আমরা যখনই করব একটা জিনিস মনে রাখতে হবে, পরিমাপ কিন্তু মেজারমেন্ট কিন্তু কী ছাড়া সম্ভব নয়? ম্যাগনিটিউড, পরিমাণ এবং ইউনিট। ধরো এইখানে দেওয়া রয়েছে 5, যখনই আমি দেব যে এখান থেকে 5 কিমি হেঁটে সেখানে গেছে, বা ধরো আমি বললাম এইখান থেকে এইখানে এসেছে, এটা 200 মিটার, 200 মিটার। অথবা আমি যদি এখানে বলতাম, এইগুলোকে বাদ দিয়ে যদি বলতাম এখান থেকে এখানে কিলোমিটার, এখান থেকে এতটা কিলোমিটার এসছে। এখন কত কিলোমিটার এসেছে সেটা যদি আমরা না বলি, তাহলে আমরা কি এক্স্যাক্ট যে পরিমাপ সেটা কি করতে পারবো? কোনো দিন করতে পারবো না। অর্থাৎ আমাদের দরকার হচ্ছে একটা পরিমাণ এবং একটা ইউনিট। অর্থাৎ মেজারমেন্টের জন্য আমাদের দরকার হচ্ছে ম্যাগনিটিউড প্লাস ইউনিট। এই দুটো জিনিস ছাড়া কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। তো বোঝা গেল যে আমরা এইখান থেকে এখানে ব্যক্তিকে শুধু যদি কিমি দিই কিলোমিটার, তাহলে কত কিলোমিটার? যতক্ষণ আমরা এটাকে দিচ্ছি 5, 2 বা 3 কিছু একটা দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো না এক্স্যাক্ট কী। তাহলে আমাদেরকে কী দরকার? এই পরিমাপ করতে গেলে আমাদের দরকার একটা পরিমাণ, তার সাথে ইউনিট মানে একক। যদি বলি সে 5 এবং ইউনিট যদি দিই কিমি, সে 5 কিলোমিটার এখান থেকে এতটা হেঁটে গেছে, তাহলে এই ব্যাপারটা পুরো সম্পূর্ণ হলো। তাহলে আমাদের মেজারমেন্ট করতে গেলে আমাদের দরকার পরিমাণ এবং একক। এই দুটো ছাড়া কিন্তু আমরা কখনো পরিমাপ করতে পারবো না। অর্থাৎ ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড হলো একটা নিউমেরিক্যাল ভ্যালু, মানে সংখ্যা থাকবে এর মধ্যে, কতটা, 5, 10, 1, 2, 3, 4, হোয়াট এভার ইট ইজ, কিছু একটা থাকবে। এটা হচ্ছে ম্যাগনিটিউড। এবং তার সাথে ইউনিট হতে পারে কিলোমিটার, হতে পারে মিটার, হতে পারে সেকেন্ড, হতে পারে। শুধু কিলোমিটার কেন, আমি যদি বলি এখান থেকে সে 10 সেকেন্ডে গেছে, তাহলে এখানে এককটা কি সেকেন্ড হয়ে যাবে। এই জিনিসটা আসলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে মেজারমেন্ট করতে গেলে আমাদের দরকার ম্যাগনিটিউড এবং একটা ইউনিট। এই দুটো ছাড়া কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। কেমন? এবং এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই ম্যাগনিটিউড পরিমাপটা কিন্তু নেগেটিভ হতে পারে, এটা কিন্তু নেগেটিভ ভ্যালু হতে পারে।
কিন্তু ইউনিট কখনো কিন্তু নেগেটিভ ভ্যালু হবে না। কেমন? ইউনিট কিন্তু কখনোই নেগেটিভ ভ্যালু হবে না। ঠিক আছে, মেজারমেন্টটা কেন আমাদের করতে হবে এটা আশা করি প্রত্যেকের বোঝা হয়ে গেছে। এবার আসি ইউনিটস অফ মেজারমেন্ট। তো ইউনিটস অফ মেজারমেন্ট এই মানে পরিমাপের একক প্রধানত দু প্রকার। একটা হচ্ছে ফান্ডামেন্টাল এবং অপরটি ডিরাইভড, DRIVED, ফান্ডামেন্টাল ইউনিট এবং ড্রাইভ ইউনিটস। ঠিক আছে, ফান্ডামেন্টাল মানে কি? মৌলিক। মৌলিক একক এবং ড্রাইভ মানে লব্ধ। ড্রাইভ মানে কি? লব্ধ একক। তো এই মেজারমেন্টের ব্যাপারটা তোমাদের প্রত্যেকের বোঝা হয়ে গেল। এবং এই মেজারমেন্ট আমরা ফান্ডামেন্টাল এবং ড্রাইভ এই দুই ধরনের একক কিন্তু আমরা দেখতে পাই। ফান্ডামেন্টাল কোনগুলো? ফান্ডামেন্টাল মানে বোঝায় যেগুলো হচ্ছে একে অপরের উপর নির্ভরশীল নয়। একে অপরের উপর নির্ভরশীল নয়। সেটা কীরকম? সেটা হলো এইরকম, ধরো আমি যদি বলি এই ফান্ডামেন্টাল একক হচ্ছে মৌলিক একক, কখনো কারোর উপর নির্ভরশীল নয়, কখনো কারোর উপর নির্ভরশীল নয়। সেটা কীরকম? ধরো এখান থেকে আমি যদি বলি আজকে 2024 সালে কোনো একটা রাস্তা ধরো বা কোনো একটা জায়গা আজ থেকে 10 কিলোমিটার রয়েছে। ধরো এখান থেকে আমার বাড়ি, এখান থেকে শান্তিপুর ধরো 100 কিলোমিটার এবং ধরো 2050-এ সেটা কিন্তু একই দূরত্ব থাকবে, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এই যে দূরত্ব আমি যে যাচ্ছি, অর্থাৎ এইখান থেকে আমার বাড়ি থেকে, এটা হচ্ছে আমার হোম থেকে সেই শান্তিপুর, এর যে ডিস্টেন্স বা এই যে লেন্থটা ডিস্টেন্স নয়, সরি, এটার লেন্থটা বাড়ি থেকে এত পর্যন্ত যে দূরত্ব সেটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এটা কিন্তু সেমই থাকবে। অর্থাৎ কারোর উপর নির্ভরশীল থাকছে না। কেমন? এই ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে টোটাল সাতটি ফান্ডামেন্টাল ইউনিট, অর্থাৎ মৌলিক একক রয়েছে কটা? 7টা। এগুলো কি কি দেখতে পাচ্ছ? লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এবং লুমিনাস ইন্টেন্সিটি। তো এগুলো টোটাল 7খানা হচ্ছে মৌলিক একক। লেন্থকে আমরা কী দিয়ে বোঝাই? লেন্থকে আমরা যে বোঝাই সেটা হচ্ছে এম। এসআই ইউনিট হচ্ছে কি? এম, অর্থাৎ মিটার। মাসকে আমরা কী দিয়ে বোঝাই? এসআই ইউনিট হচ্ছে কেজি, অর্থাৎ কিলোগ্রাম। টাইম, সময়ের এসআই ইউনিট কি? সেকেন্ড। ইলেকট্রিক কারেন্টের অ্যাম্পিয়ার, এটা এ দিয়ে বোঝায়। কেমন? এটা যেমন এস দিয়ে। টেম্পারেচার, তাপমাত্রার একক কি? কেলভিন। এবং অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের হচ্ছে মোল। এবং লুমিনাস ইন্টেন্সিটি, এর হচ্ছে মানে এটা আলোক প্রজ্জ্বলতা, ক্যান্ডেলা, সিডি দিয়ে। কেমন?
এই টোটাল 7খানা হচ্ছে ফান্ডামেন্টাল, এগুলোর কারোর ওপর কখনো নির্ভরশীল নয়, একদম নিজের মতো করে চলে, নিজের মতো করে থাকে। তো এই 7খানা ফান্ডামেন্টাল ইউনিট আশা করি তোমরা মনে রাখতে পারবে। তো এইবার যেটা ইম্পর্টেন্ট, যেটা পরবর্তী পেজ এবং পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ডিরাইভড একক, অর্থাৎ লব্ধ একক। তো লব্ধ এককটা কী জিনিস? এইটা কারোর ওপর নির্ভরশীল করে, মানে এটা কিন্তু একা কিছু পরিমাপ করা যায় না, এটাকে অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয়। ধরো যদি আমি বলি স্পিড, ধরো প্রত্যেকে এটা জানো যে স্পিড অর্থাৎ গতিবেগ যদি বার করতে হয় তো আমাকে কী করতে হবে? গতিবেগ বার করতে হলে আমাকে ডিস্টেন্স দিয়ে আমাদের কী করতে হয়? ডিস্টেন্স ভাগ দিতে হবে কী দিয়ে? সময় দিয়ে। অর্থাৎ আমি যদি স্পিড বার করতে চাই, ধরো আমি এখান থেকে 50 কিলোমিটার বেগে যাচ্ছি, যে বার করতে হয় এই আমি যে স্পিডটা দিলাম সেটা কীভাবে বার করবো? ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করলে আমরা স্পিডটা পাবো। অর্থাৎ স্পিড কিন্তু একা বার করা যাচ্ছে না, একে অপরের ওপর নির্ভরশীল। এবার ঠিক সেইভাবে যদি আমি টাইম বার করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? ডিস্টেন্স বাই স্পিড। দেখো আমাকে তাহলে এখানে কি স্পিড বার করতে হলে কিন্তু আমাকে একে অপরের নির্ভরশীল থাকতে হচ্ছে। তাহলে স্পিড এখানে কি? স্পিডটা হলো এখানে ড্রাইভড ইউনিট। কেমন? তো এই ড্রাইভ ইউনিটের কিন্তু সংখ্যা প্রচুর। এটা একটা ম্যাথমেটিক্যাল, তোমরা প্রত্যেকে জানো টাইম স্পিড ডিস্টেন্সের ফর্মুলা থেকে তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কেমন? তো মধ্য কথা এখানে স্পিডটা তোমাকে বার করতে গেলে এখন প্রচুর রয়েছে, প্রচুর, যেগুলোকে তোমার বার করতে গেলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে সাহায্য নিতে হবে। এবার ধরো এখানে যদি আমাকে দেওয়া হয়, ধরো একটা ক্ষেত্র দেওয়া রয়েছে, আমাকে কি করতে হবে? এর ধরো এরিয়া বার করতে হবে। তো এরিয়া বার করতে গেলে আমাকে কী করতে হবে? এর যে লেন্থ রয়েছে এবং এর যে ব্রেথ রয়েছে আমাকে এল ইন্টু ব্রেথকে গুণ করতে হবে, তাহলে আমরা এরিয়া পাবো। তাহলে এরিয়া এখানে কি? এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ। আমাকে এরিয়া বার করতে গেলে আমাকে লেন্থের উপর নির্ভরশীল হতে হচ্ছে এবং ব্রেথের উপর নির্ভরশীল হতে হচ্ছে, তবে আমরা এই এরিয়াটা কিন্তু পাবো। তো এই ধরনের প্রচুর অসংখ্য ড্রাইভ ইউনিট আছে, প্রচুর অসংখ্য, এর কিন্তু কাউন্ট নেই। হ্যাঁ, তো এক্সাম্পলস অফ ড্রাইভ ইউনিট, তো এখানে তো তোমরা এক্সাম্পল পেয়ে গেলে, যেমন ধরো এরিয়া হতে পারে, ভলিউম হতে পারে, ধরো মোমেন্টাম হতে পারে, এবং ধরো ডেনসিটি হতে পারে, এরকম অজস্র রয়েছে। তো এগুলো অজস্র রয়েছে। তো এইটা ইম্পর্টেন্ট। এরপরে যেটা আমরা দেখবো যে ড্রাইভ ইউনিট, দেখতে পাচ্ছ এই ড্রাইভ যে ইউনিটগুলো রয়েছে ফিজিক্যাল কোয়ান্টিটি এবং এক্সপ্রেশন ইউনিট এক্সপ্রেশন। তো এরিয়া, ভলিউম, ডেনসিটি, ভেলোসিটি, মোমেন্টাম, তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এইখানেই কিন্তু সবাই মাত খেয়ে যায়, এখানে কিন্তু অনেকে ধরা খেয়ে যায়। কেমন? একটু আগে আমরা দেখলাম কি এরিয়া আমরা বার করতে গেলে কি করি? এরিয়া বার করতে গেলে আমরা LENGTH লেন্থ ইন্টু ব্রেথ BREADTH ব্রেথ। তো এই এরিয়া বার করতে লম্বা এবং চওড়াকে গুণ করলে আমরা পাই এরিয়া। তো এটা কিভাবে প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় M স্কোয়ার।
ভলিউম হলো এরিয়া, এই যে এরিয়া আমরা পেলাম, এরিয়ার সাথে যখনই আমরা হাইট গুণ করে দেব, HIGHT, হাইট যখন গুণ করব তখনই কিন্তু আমরা পেয়ে যাব ভলিউম, অর্থাৎ MQ। এই যে আমরা যেখানে যেটা করলাম এর সাথে শুধু আমরা চওড়াটা পেয়েছি এবং লম্বাটা পেয়েছি। যদি এর সাথে আমরা হাইটটা পাই, হাইটটা গুণ করে দিলেই কিন্তু আমাদের ভলিউমটা পেয়ে যাব। কেমন? সেটা হচ্ছে MQ ইউনিট। তো এরপরে রয়েছে ডেনসিটি। ভলিউম মানে হচ্ছে আয়তন, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, ডেনসিটি অর্থাৎ ঘনত্ব। তো ঘনত্বকে বার করতে গেলে আমাদের কি করতে হয়? মাস বাই ভলিউম, তো দেখো এখানে মাসের একক কি? মাসের একক আমরা পেয়েছি হচ্ছে M, এবং ভলিউম আমরা বার করলাম MQ। দেখো তোমাদের এখানে আরেকটা জিনিস তোমাদের শেয়ার করি বা শিখিয়ে দিই, তাহলে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো থেকে তোমরা অনেক উত্তর কিন্তু পেয়ে যাবে আর অনেক ভুল ভ্রান্তি কম হবে। মাসের একক কী পেলাম? আমরা জানি মাসের একক হচ্ছে M। একটু আগে যেটা করলাম আমরা মাসের একক কী দেখলাম, আমি তো ভুল বলছি, মাসের একক হচ্ছে কেজি, এক্সট্রিমলি সরি, মাসের একক হচ্ছে কেজি। তো কেজি এবং ভলিউম আমরা কি পেলাম? একটু আগে আমরা ভলিউম পেলাম এরিয়া ইন্টু হাইট, HIGHT হাইট, এরিয়ায় তাহলে কেজি বাই MQ। কারণ আমরা ভলিউম পেলাম কি? MQ। যখনই আমরা এই নিচের থেকে উপরে চলে যাব দেখব অনেক সময় এরকম থাকে কি কেজি পার MQ বা কেজি M-3। এইটার মানে এবং এটার মানে কিন্তু সেম। যখনই নিচে থাকছে তখন কিন্তু মাইনাস হচ্ছে না, যখনই এটা উপরে চলে আসছে তখন কিন্তু এর পাওয়ারটা -3 হচ্ছে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, অনেকে কিন্তু এই জায়গাটা অনেক গুলিয়ে ফেলো। এই জায়গাটা একবারে দেখে নাও, মাস বাই ভলিউম, ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম, মাসের একক আমরা কি জানি? কেজি, ভলিউম আমরা একটু আগে বার করলাম MQটা নিচে বসিয়ে দিলাম। ঠিক সেইভাবে এগুলো মনে রাখো, আমি তোমাদের একটা ট্রিক্স দেখিয়ে দেবো বা বলে দেবো, তোমরা একটু সঙ্গে থাকো। তো কেজি মিটার কিউব, কেজি পার মিটার কিউব, যদি আমরা মানে নিচের থেকে ধরো এটা ভ্যালুটাকে নিচের থেকে উপরে নিয়ে চলে আসি, তাহলে এখন এমটার সাথে -3 হয়ে গেল। কেমন? এগুলো আরও পরবর্তীগুলো করি তাহলে তোমরা আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভেলোসিটি অর্থাৎ বেগ। তো বেগের এক্সপ্রেশন কি? ডিসপ্লেসমেন্ট বাই, বাইটা আমরা এইভাবে লিখি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট তার একক হচ্ছে মিটার, লেন্থের একক মিটার, বাই টাইম, ধরো তার বাই টাইম। তো এটাকে যদি আমরা উপরে নিয়ে চলে আসি তাহলে হবে MS-1, এটার ভ্যালু কিন্তু সেম। কেমন? পরবর্তীটা করে আরও বুঝতে পারবে। মোমেন্টামের হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, মোমেন্টামের হচ্ছে এক্সপ্রেশন মাস ইন্টু ভেলোসিটি। তো মাসের আমরা একটু আগে পেলাম কি? কেজি, এবং ইন্টু রয়েছে
ভেলোসিটি আমরা কী পেলাম একটু আগে, ms মাইনাস ওয়ান, ms মাইনাস ওয়ান, তাহলে কী হবে কেজি ms মাইনাস ওয়ান। কেমন? এটা হলো মোমেন্টামের। এবার হচ্ছে এক্সেলারেশন, অর্থাৎ ত্বরণ। এই ত্বরণের যে এক্সপ্রেশন সেটা হলো ভেলোসিটি, ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি আমরা কি পেলাম একটু আগে, দেখো ভেলোসিটির ইউনিট পেলাম হচ্ছে ms মাইনাস ওয়ান বাই টাইমের একক তোমরা কি জানো, সেকেন্ড। কেমন? তা দেখো এখানে আরেকটা জিনিস তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানাও, তোমাদের অবশ্যই কমেন্ট করো, কারণ আমি এই ধরনের ভিডিও খুব একটা বানাই না, কিন্তু তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও পরবর্তীতে আরও বেশি বেশি ইনফরমেশান দিয়ে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। কেমন? তো ms এখানে মাইনাস ওয়ান রয়েছে এবং এখানে নিচে একটা, এখানে কিন্তু আরেকটা ওয়ান, এস কিন্তু ওয়ান রয়েছে। যখন এর উপরে চলে আসবে তাহলে এর সাথে এর একটা যোগ মাইনাস টু। বুঝতে পারলে এক্সপ্রেশনগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে? আমরা যদি এটাকে এই, বা আমরা এটাও লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি m পার স্কোয়ার বা ms মাইনাস টু। সেম ফোর্সের একক, ফোর্স এটা কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষায় অবশ্যই দেখতে পারবে। তো ফোর্সের একক কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো মাসের একক আমরা জানি কি কেজি, কেজি এখানে বসিয়ে দেবো। এবং অ্যাক্সেলারেশন আমরা কি পেয়েছি একটু আগে, দেখো ms মাইনাস টু, অর্থাৎ কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। কেমন? বা এটা কিন্তু আরেকটা নাম আছে, এটাকে কিন্তু নিউটনও বলে। হ্যাঁ, নিউটন, সরি, বা এক নিউটন। তো এরপরে রয়েছে প্রেশার, ফোর্স, ফোর্স বাই এরিয়া। তো ফোর্সের একক আমরা একটু আগে পেলাম কেজি মিটার সেকেন্ড মাইনাস টু বাই এরিয়া, মানে এরিয়ার আমরা কি পেয়েছি এখানে, দেখো এরিয়া পেয়েছি হচ্ছে m স্কোয়ার, ধরে রয়েছে m স্কোয়ার, মিটার স্কোয়ার। তো এটাকে আমরা একটু যদি ভালো করে লিখি তাহলে আমরা কি করতে পারি, এটা তো আমরা জানি, এটা মানে তো আমরা জানি নিউটন, আমরা এটা লিখতে পারি নিউটন m টু দি পাওয়ার মাইনাস টু অথবা পাস্কেল, এটাকে পাস্কেলও বলে কিন্তু। হ্যাঁ, তো এরপর রয়েছে এনার্জি। এনার্জির ফোর্স ইন্টু ডিস্টেন্স, এনার্জির হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ফোর্সের একক আমরা পেয়ে গেলাম, একটু আগে পেয়েছি এখানে, ধরো নিউটন, নিউটন, আমি আর নতুন করে এটা লিখছি না, নিউটন। আর এবং নিউটনের সাথে কি আছে, m, ডিস্টেন্সের একক কি m, নিউটন মিটার বা জুল। যদি এখানে পুরো এক্সপ্রেশনটা লিখতে হয়, পুরোটা লিখতে হয়, তাহলে তোমরা কীভাবে লিখবে,
পুরোটা লিখতে গেলে তোমরা লিখবে হচ্ছে নিউটন, প্রথমে লিখবে নিউটন, দেখো কেজি, এখানে কিন্তু এম এর স্কোয়ার দেবে কারণ এখানে এম কিন্তু একটা এক্সট্রা রয়েছে, হ্যাঁ, এম স্কোয়ার, এবং এখানে ঢুকবে হচ্ছে এস মাইনাস টু, কেজি এম স্কোয়ার এস টু দি পাওয়ার টু, টু দি পাওয়ার মাইনাস টু, অথবা জুল। কি তোমরা বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করো। এটা কিন্তু নিউটন মিটার অথবা জুল, কেজি এম স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এটাও কিন্তু সেম, ঠিক আছে। সারফেস টেনশন, এটা হচ্ছে ফোর্স বাই লেন্থ, ফোর্স বাই লেন্থ, কেমন? ফোর্স বাই লেন্থ মানে ফোর্সের আমরা পেলাম কি একটু আগে নিউটন, এবং বাই লেন্থ, লেন্থ একক কি মিটার। তাহলে এটাকে যদি ভালো করে গুছিয়ে লিখি তাহলে এমটা উপরে চলে, যদি এমটাকে উপরে নিয়ে চলে আসে তাহলে এম পাওয়ারটা -1 হয়ে যাবে। এটা হচ্ছে সারফেস টেনশনের ইউনিট। তো আরও একটা, এইটা যেটা দেখতে পারলে, এই যে আমরা যেটা করলাম এক্সপ্রেশনগুলো ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, একটু সময় লাগলো। এটাকে আরও একটা জিনিস রয়েছে, তোমরা হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না, ডাইমেনশনাল ইউনিট, মানে ওই যে এমএলটি, এই এমএলটি ফরম্যাটে যে, যদি তোমাদের কমেন্ট থাকে আশা করি আগামী দিনে সেটাকে তোমাদের সাথে শেয়ার করব, যে এমএলটি ফরম্যাটে কী করে ভাঙবে তার পুরোপুরি একটা প্রসেস আমরা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এইখানে তো গেল ফান্ডামেন্টাল ইউনিট এবং ড্রাইভ ইউনিটের যে ইউনিটগুলো রয়েছে তার যতটা পারলাম চেষ্টা করলাম, কারণ একটা ভিডিওতে অতগুলো দেখাতে গেলে অনেকটা সময় লাগবে এবং অনেক বড় ভিডিও হয়ে গেছে অলরেডি, তাই সময় নিয়ে তোমরা একটু দেখে নিও। আর একটা জিনিস যেটা এর সাথে জানা দরকার আছে আমাদেরকে, এই ইউনিট বিষয়টা, এই যে ইউনিটের যে পদ্ধতি, মেইন তিনটে, ধরো সিস্টেম অফ মেজারমেন্ট, এপিএস, সিজিএস এবং এমকেএস, এই পদ্ধতিতে মেইন আমরা খুব পপুলার, যেগুলো পপুলার ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমরা আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে মাপযোগ হতো আগে। 1971 সালে আমাদেরকে 1971 সালে এসআই ইউনিটকে আমাদের ভারতবর্ষে বলা যেতে পারে আনা হয়, এবং একে 1976 সালে ওটা খুব সম্ভবত 42 নম্বর 42 সংশোধনীর মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে আরে ভাই এত মশা কামড়ালে হবে? সংশোধনের মাধ্যমে আমাদের অন্তর্ভুক্ত করা হয় কনকারেন্ট লিস্টে।
অন্তর্ভুক্ত করা হয়। তো এই ছিল তোমাদের হয়তো এখান থেকে কোনো প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে, যাই হোক। তো এই যে এপিএস অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড, সিজিএস অর্থাৎ সেন্টিমিটার, গ্রাম সেকেন্ড, এম মানে মিটার কিলোগ্রাম, সেকেন্ড। তো কিলোগ্রাম, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এই ছিল আজকের তোমাদের কাছে শেয়ার করার মতো জিনিস, যেটা তোমাদের আশা করি তোমাদের অনেকের ভালো লেগেছে বা অনেকের ভালো লাগেনি। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি পরবর্তীকালে আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। কেমন? চলো আজকের মতো এখানে রাখছি, টাটা।